NH-12 ও পূর্ববর্তী নাম NH-34 কলকাতা থেকে উত্তরবঙ্গের সংযোগকারী এই ধমনীর 17 কিলোমিটার দীর্ঘ আবালসিদ্ধি থেকে সন্তোষপুর স্ট্রেচে আসলে ঠিক কী ঘটছে। কেউ বলছে জমি জোটে কাজ বন্ধ, কেউ বলছেন বৃষ্টিতে থমকে গেছে সম্প্রসারণ, কিন্তু বাস্তব সত্যিটা কি? আজকের এই বিশেষ গ্রাউন্ড জিরো রিপোর্টে আমি আপনাদেরকে দেখাবো কোথায় সার্ভিস রোড আর ড্রেনের কাজ এগোচ্ছে, কোথায় বৃষ্টির জল বাধা হয়ে দাঁড়াচ্ছে, আর কোথায় তৈরি হয়ে গেছে চকচকে ডিভাইডার দেওয়া আসল 4 লেনের রাস্তা। তো সম্পূর্ণটাই আমি এই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো আমি প্রশান্ত, আপনাদেরকে হাইওয়ে ইনফরমেশন ও টুইন্স ব্রো ব্লগ চ্যানেলে স্বাগতম। আপনাদেরকে যে আমার অনেক অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি দেখেছি আমার ভিডিওতে ভিউজ হয় কিন্তু সাবস্ক্রাইব তার তুলনায় অনেক কম হয়, তাই সাবস্ক্রাইব করে রাখবেন টুইন্স ব্রো ব্লগকে এবং ফলো করতে ভুলবেন না হাইওয়ে ইনফরমেশন আমি পেস্ট। তো প্রথমেই আমরা জানবো এই প্রজেক্টের ওভারভিউটা। তো প্রথমেই বলে রাখি, এটি NH-12 নাম এখন, ও পূর্বে এটি NH-34 নাম ছিল এবং তারও পূর্বে NH-117, এবং এটা এই মুহূর্তে বড়জাগুলি থেকে সন্তোষপুর পর্যন্ত টোটাল 17 কিলোমিটার স্ট্রেচের 4 লেন সম্প্রসারণের কাজ করা হচ্ছে। এই পুরো 17 কিলোমিটারের প্রজেক্টটা পেয়েছে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড এবং টোটাল কস্ট ছিল 352 কোটি টাকা। তার মধ্যে 217 কোটি টাকার টেন্ডার অ্যাওয়ার্ডেড করা হয়েছে মুখার্জি ইনফ্রা অ্যাসোসিয়েট প্রাইভেট লিমিটেডকে, এবং এটি শুরু হয়েছে মার্চের 2024 থেকে এবং এর এন্ড ডেট এর আগে বলছিল 2026-এর আগস্ট, পরে ডিসেম্বর, এখন এটা আমার মতে 2027-এর জুন ও জুলাই হতে পারে এই রাস্তাটি পুরোপুরিভাবে অপারেশনাল হতে। এবার আমরা এসে পৌঁছেছি সাধনপুরে, আর এখানে কি কাজ হচ্ছে চলুন আপনাদের একটু ডিটেলসে বলি। এখানে এসে কিন্তু আমরা বড় ধরনের স্ট্রাকচারাল কাজের অগ্রগতি কিছুটা দেখতে পাচ্ছি। এখানে স্থানীয় সাধারণ মানুষ ও ছোট গাড়ি চলাচলের সুরক্ষা এখানে তৈরি হচ্ছে একটি SVUP, yani স্মল ভেহিকল আন্ডারপাস। তো এইখানে যেহেতু আন্ডারপাস বানানো হয়েছে, তো একই সাথে মূল হাইওয়ে থেকে স্থানীয়দের যাতায়াত আলাদা করতে সার্ভিস রোডের জন্য মাটি কাটিংয়ের কাজও কিন্তু এখানে চলছে। তো সাদেনপুর ছাড়িয়ে আমরা একটু এগোতেই পৌঁছালাম রাহানা এলাকায়। এখানকার সিভিল চ্যালেঞ্জটা একটু ভিন্ন। এখানে 4 লেন চওড়া করার জন্য, মানে 4 লেন চওড়া রাস্তার অ্যালাইনমেন্টের মধ্যে পড়ছে রাস্তার পাশের বেশ কিছু দোকান এবং স্থানীয় পুকুরের অংশ। প্রকৌশল দিক থেকে এই ধরনের জলাশয় ভরাট করে রাস্তার বেস তৈরি করা বেশ সময়সাপেক্ষ। বর্তমানে এখানে ড্রেনের জন্য প্রাথমিক মাটি কাটিং সম্পূর্ণ হয়েছে এবং রাস্তার দুপাশে কিন্তু ড্রেন নির্মাণের কাজও জোর কদমে চলছে। এছাড়াও এখানে স্থানীয়দের যাতায়াতের জন্য এখানে একটি SVUP বানানো হবে, স্মল ভেহিকল আন্ডারপাস, যাতে স্থানীয় যে ট্রাফিকটা সেটা রাস্তার এপার ওপার একদম স্মুথলি করতে পারে। এছাড়াও 4 লেন সম্প্রসারণের জন্য রাস্তা চওড়া করে তার উপর সাদা বালির কোটিং দিয়ে গ্রেডিং করা হচ্ছে। তবে হ্যাঁ, বর্ষার এই মরশুমে বৃষ্টির কাজের যে গতিটা কিছুটা স্লো করে দিচ্ছে তা কিন্তু এখানে স্পষ্ট। তা সত্ত্বেও ড্রেন ও সাইড ফিলিংয়ের কাজ কিছুটা হলেও কিন্তু এগিয়ে রাখা হচ্ছে এই এরিয়াতে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই সময় এই জায়গায় রাস্তা চওড়া করার জন্য ঠিক কতটা জায়গা নেওয়া হয়েছে, আর এখানে কিন্তু বক্স চ্যানেলের ড্রেনগুলো কিন্তু করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এছাড়াও যেহেতু বর্ষাকাল চলছে, কাজের স্পিড অনেকটাই স্লো, তো রাস্তাঘাটের বেহাল দশা হয়ে আছে। কোথাও বড় বড় চাঁদের গর্ত, কোথাও আবার জলে ভরে যাচ্ছে যে গাড়ির চাকা পড়ে গেলে বুঝতে পারছি না গর্ত না রাস্তা। তো যাই হোক, এটা মেনে নিতে হবে কারণ কাজ চলছে। তো দেখুন এতটা চওড়া করে কিন্তু কাজ করা হয়েছে। তো এবার আমরা আস্তে আস্তে ধানকল মোড়ের দিকে যাচ্ছি, আর ধানকল মোড়ে কিন্তু দৃশ্যটা অনেকটাই আলাদা। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে মূল রাস্তার চেয়ে নতুন যে তৈরি হওয়া রাস্তাটা সেটা কিন্তু অনেকটাই উঁচু করা হয়েছে। এটাকে CBT কোটিং করা হয়েছে, মানে সিমেন্ট বাউন্ড ট্রিটেড বলা হয় বা সাব বেস লেয়ারও বলে। এবার এই ফ্লেক্সিবল পেভমেন্টের লোড বিয়ারিং ক্যাপাসিটি বা ভার বহন ক্ষমতা বাড়াতে এবং ভেতরের আর্দ্রতা প্রতিরোধ করতে এই ধরনের সিমেন্ট বাউন্ড ট্রিটমেন্ট লেয়ার অত্যন্ত কার্যকর। ধানকল মোড় রাস্তার এই উঁচু রূপ প্রমাণ করে যে এখানে স্ট্রাকচারাল বেস লেভেল তৈরির কাজ অনেকটাই ম্যাচিওর। এই এরিয়াতে বহুদিন পর আমি এরকম কাজ দেখলাম যেখানে কিন্তু CBT লেয়ারের কোটিংটা খুব মজবুত করে বানানো হয়েছে। দেখে বেশ ভালো লাগছে যে ধানকল মোড়ে এসে অনেকটা কাজ কিন্তু এগিয়েছে। আমার মনে আছে আমি এখানে দাঁড়িয়ে কুচে মাছ ধরা দেখেছিলাম। সেই সময় এখানে
এক্সাভেটার মেশিন দিয়ে এগুলো পরিষ্কার করা হচ্ছিল। আজ দেখুন পুরোই চেঞ্জ হয়ে গেছে এখানকার দৃশ্য। তো আগে গিয়ে আমরা দেখব যে আমডাঙ্গাটা ঠিক কি কি চেঞ্জেস হয়েছে নতুন করে। ধানকল মোড় পেরিয়ে আমডাঙ্গা হয়ে রফিপুর বাজার পর্যন্ত আসার পর দেখা মিলল অন্য এক বাস্তবতার। এই বেল্টে এখনো কিন্তু বিশাল পরিমাণ ল্যান্ড ক্লিয়ারেন্স বা জমি অধিগ্রহণ বাকি। 4 লেনের নির্দিষ্ট জোন বা রাইট অফ ওয়ে মধ্যে এখনো অনেক কাঁচা পাকা অবকাঠামো কিন্তু আটকে রয়েছে। আমাদের এই চ্যানেলের স্থানীয় এক দর্শক কমেন্ট করে জানিয়েছেন আমাকে যে সরকার পক্ষ থেকে এখনো অনেক জমি সঠিক ক্ষতিপূরণ নাকি দেওয়াই হয়নি, যে কারণে জমি পুরোপুরি হ্যান্ড ওভার করা সম্ভব হয়নি। তো আমডাঙ্গার এই ঐতিহাসিক জমি বিবাদ পুরোপুরি না কাটলেও আসার কথা হলো অনেকেই কিন্তু তাদের দোকান ঘর সরাতে শুরু করেছেন। রাস্তার মধ্যে পড়া পুকুরের একটি অংশ ভরাট করে কাজও কিন্তু দেখা যাচ্ছে। তবে ক্ষতিপূরণ ও জমি হস্তান্তর দ্রুত না হলে এই বেলটি কিন্তু পুরো প্রজেক্টের বোটলনেক বা বাধা হয়েই থাকবে। এর আগেও আমরা দেখেছি আমরা কিন্তু এই জায়গার মেন মানে এই 17 কিলোমিটার স্ট্রেচের কিন্তু মেন একটি অংশ, মেন একটি লোকেশন যেখানে কিন্তু বারে বারে এসে কাজ কিন্তু আটকে গেছে। তো আমরা চাইবো সরকার পক্ষ থেকেও এবং স্থানীয় মানুষদের কাছ থেকেও যে তারা যেন আলোচনার মাধ্যমে যেইভাবে হোক এই জায়গাটা কিন্তু ইস্যুটা ফিক্স করে এই রাস্তা দিয়ে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে সরকারের সাহায্য করা। তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব আমডাঙ্গা থানার সামনে। চলুন ওখানে দেখা যাক। দেখুন এখানে কিন্তু এখনো দোকান বাড়ি ঘর এখনো কিছুই ভাঙা হয়নি। বাস্তবটা একদম মিলেই যাচ্ছে যে এখানে সত্যি যে আমাকে জানিয়েছিল এখানে স্থানীয় দর্শক যে এখানে কিন্তু এখনো পর্যন্ত যে অধিগ্রহণের টাকা সেটা নাকি ঠিক মতন পৌঁছায়নি। তো যার ফলে নাকি এই জায়গাটা পুরোটাই আটকে রয়েছে। তা দেখাও যাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তারা ঘর বাড়ি দোকানপাট কিন্তু সরিয়ে নিয়েছে। তো বন্ধুরা এই আমডাঙ্গা হোক বা আরখালি হোক বা অন্য কোনো লোকেশন যেখানেই রাস্তার কাজ হয়, তো সেখানে সবচেয়ে বড় বোটলনেক হয় এই ল্যান্ড ক্লিয়ারেন্স নিয়ে, যার ফলে কাজ বছরের পর আটকে থাকে। দেখুন এখানে কিন্তু এই ঘরটা বা দোকানটা ভেঙে দেওয়া হচ্ছে, মানে ভেঙে নিচ্ছে তারা নিজেরাই। তো এরকম ভাবে একটু সময় লাগবে এই লোকেশনটাতে, যেহেতু এটা একটু সেন্সিটিভ এরিয়া। তো এই জায়গাটা হয়ে গেলে কিন্তু এখান থেকে কাজ চালু হয়ে যাবে। তো আগে গিয়ে আমরা দেখবো কামদেবপুর হাট ও সন্তোষপুরে এখানে কতটা সুন্দর কাজ হয়েছে সেটাও আমরা দেখব। আর এখানে কিন্তু এসে দেখলাম আরখালিতে, দেখুন এখানে কিন্তু অনেক দিন ধরে আটকে থাকা কাজ এখানে কিছুটা গতি পেয়েছে। এখানে কিন্তু একটা ছোট করে সিবিটি কোটিং করা হয়েছে। দেখুন হালকা সিবিটি কোটিং এর লেয়ার করা রয়েছে। তো আরখালি মোড়ে নতুন করে কাজ শুরু হয়েছে এবং ধানকল মোড়ের মতো এখানেও সিবিটি লেয়ারের কোটিং করা হয়েছে, সেটা দেখে খুব কিন্তু ভালো লাগলো। তো দেখুন এইসব এরিয়াতে কিন্তু খুব কাজ হচ্ছে। দেখুন একটু বর্ষার জন্য থমকে রয়েছে, কিন্তু কাজ কিন্তু হচ্ছে মোটামুটি ভাবে। তো তো এক দর্শক আমাকে বুঝিয়েছিল যে বর্ষার কারণে এই কাজগুলোকে এখন থমকে রাখা হয়েছে। এখন মেন টার্গেট হচ্ছে যে জমি ক্লিয়ারেন্স মানে ল্যান্ড ক্লিয়ারেন্সের কাজগুলো সেগুলো পুরোপুরিভাবে সরিয়ে ফেলতে, যাতে বর্ষা গেলেই তারা দ্রুত গতিতে তাদের পেন্ডিং কাজটা সম্পূর্ণ করতে পারে, যেমন সিলভার স্যান্ড দিয়ে কোটিং করা এইসব জাতীয় কাজ। তো দেখুন বন্ধুরা এইসব জায়গাও কিন্তু এখন ভালো হয়েছে, এইসব জায়গাতে এখন যাওয়া যায়। আগের মতন এই জায়গায় অতটা গন্ধ নেই। আমি আগে দম বন্ধ করে এখান থেকে পার হতাম, তো সেইগুলো এখন অনেকটাই কমে গেছে। অনেকটাই মানে কি, মানে এখন না হয়তো 10 to 20% এসে দাঁড়িয়েছে ওই যে গন্ধটা ছড়াতো। অনেকটা ভালো লাগে এখন এই জায়গা থেকে যেতে। তো এই জায়গা থেকে কিন্তু রাস্তাটি রিঅ্যালাইনমেন্ট করে একদম সোজাসুজি কানেক্ট করা হবে এই পাশটাকে ছেড়ে, মানে আমার যে বা পাশটা দেখছেন বাই পাশটাকে ছেড়ে রোডটাকে রিঅ্যালাইনমেন্ট করা হবে। তো যাই হোক বন্ধুরা, তো আরখালিতে এই কাজই হয়েছে এখনো পর্যন্ত। দেখুন পুরো এরিয়াটা। তো এরপরে কিন্তু আমরা আরখালি, সোনাডাঙ্গা, তারপরে কামদেবপুর হাট ও সন্তোষপুরে গিয়ে দেখবো কিছু কিছু জায়গায় কিন্তু ঠিক এরকমই রাস্তাটাকে স্প্লিট করা হয়েছে ডিভাইডার দিয়ে, 4 লেনটাকে সুন্দর করে বানানো হয়েছে। তো ভালো লাগছে। এরকম কাজটা যদি পুরোটাই হয়ে যায় তো আমাদের এই রাস্তাতে যাতায়াত করতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। তো অবশেষে আমরা চলে এসেছি এই পুরো 17 কিলোমিটার স্ট্রেচের সবচেয়ে দৃষ্টিনন্দন ও সফল অংশটিতে, কামদেবপুর হাট থেকে সন্তোষপুর।
এক কথায় বলতে গেলে এই 17 কিলোমিটার স্ট্রেচের মধ্যে সবচেয়ে চমৎকার এবং আন্তর্জাতিক মানের কাজ হয়েছে ঠিক এই অঞ্চলটিতে। এখানে 4 লেনের সম্পূর্ণ পেভমেন্ট রেডি করে গাড়ি চালানোর জন্য রাস্তা খুলে দেওয়া হয়েছে। তো কিছু কিছু জায়গায় আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখেছি যে রাস্তাটাকে ডিভাইডার দিয়ে স্প্লিট করা হয়েছে এবং সুন্দর রাস্তার কোটিং করে করে দেওয়া হয়েছে। তো এই কারণে এই জায়গাটা খুব ভালো লাগে। আর এছাড়াও এখানে কিন্তু এখনো দোকান ঘর বাড়ি পাট সরানো হচ্ছে, এখনো এখানে কাজ চলছে গ্রাউন্ড লেভেলে। তো বর্ষার পরেই এখানে কিন্তু যে পেন্টিং কাজগুলো রয়েছে সেগুলো সব হয়ে যাবে। তো এখান থেকে সার্ভিস রোডও যাবে। তো তো এই রাস্তাটা আরো এই কারণে বেশি ভালো লাগে যে এই যে 4 লেনটাকে কি করে রাস্তার মাঝখানে সঠিক পরিমাপের মেডিয়ান ব্যারিকেড বা সেন্টার ডিভাইডার বসিয়ে যাতায়াতকে সম্পূর্ণ স্প্লিট বা দ্বিমুখী করে দেওয়া হয়েছে। কোনো ধরনের জাম বা মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি ছাড়াই এইখানে গাড়িগুলো একদম স্মুথলি যাতায়াত করতে পারে। আপনারা একবার ভাবুন তো আগের দৃশ্যটা কেমন ছিল আর এখনকার দৃশ্যটা কেমন। তো পুরো প্রজেক্টে শেষ হলে NH-12 এর রূপ ঠিক কতটা বদলে যাবে তা আমরা ভবিষ্যতে গেলে কিন্তু দেখতে পাবো। তো আমি তো থাকবো, আপনারাও থাকবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যে পেজটি আছে হাইওয়ে ইনফরমেশন সেখানে কিন্তু ফলো করতে ভুলবেন না, কারণ আমি ওখানে ডেইলি কোনো না কোনো পোস্ট অবশ্যই করি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনেক বড় প্রশ্ন রইলো, আপনারা কি মনে করেন যে এই 17 কিলোমিটার স্ট্রেচের কাজটা সম্পূর্ণ হয়ে গেলে বোটালনাক শেষ কলকাতা এয়ারপোর্ট পৌঁছানোর জন্য? কিন্তু আমার মতে একদমই না। আসল বোটালনেক শুরু তো বারাসাত হেলাবোর্তাল থেকে মধ্যম গ্রামের দোলতলা পর্যন্ত। আমি নেক্সট ভিডিওতে এই বারাসাত হেলাবোর্তাল থেকে মধ্যম গ্রামের দোলতলা পর্যন্ত একদম ডিপ ড্রাইভ অ্যানালাইজ করব এবং দেখাবো এখানকার ট্রাফিকের পরিস্থিতি কি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা খুব শেয়ার করবেন যাতে NHAI কর্তৃপক্ষ ইমিডিয়েটলি কোনো না কোনো অ্যাকশন যাতে তারা নেয়, কারণ সবচেয়ে বড় বোটালনেক কিন্তু এই বারাসাত হেলাবরতলা থেকে মধ্যম গ্রামের দোলতলা পর্যন্ত। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক ডিপ অ্যানালাইস নিয়ে আসবো। সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে হাইওয়ে ইনফরমেশনটাকে ফলো করে রাখবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম।